আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি উইকলি অ্যানালাইসিস সেশন বেসড স্ট্র্যাটেজির যেগুলো মডেল থাকবে সেগুলোর আমরা এক্সপ্লেন করব অ্যান্ড হচ্ছে ওভারঅল আমরা হচ্ছে একটা কি করব সুইং ট্রেডিংয়ের যেগুলো মডেল থাকবে সেগুলো আমরা কি করব এন্ট্রি মডেল এক্সিকিউশন অ্যান্ড আমরা ওটাও কি করব কেস স্টাডি বানাবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা যেহেতু যারা ট্রেডার অবভিয়াসলি আমরা জানি গোল্ড আমাদের অল টাইম হাই নিউ হাই আবার ক্রিয়েট করেছে অ্যান্ড এটা তো দেখার কিছু নাই। ঠিক আছে, আমরা আগে উইকলি অ্যানালাইসিস করি। লাস্ট উইকের আমাদের ক্যান্ডেল কি ছিল, লিকুইডিটি যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের কি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে বিকজ অফ উইকলিতে আমাদের আরও লিকুইডিটি আছে বা পিওআই অ্যান্ড লিকুইডিটি দুইটাই কি আছে, এক্সিস্টেন্ট আছে। আমাদের গোল্ড কি করেছিল, ফার্স্টের এফবিজি থেকে রিজেকশন নিয়ে লিকুইডিটি খায় চলে আসছে। আচ্ছা, যারা আইসিটির মডেলগুলো জানেন বা এসএমসির মডেলগুলো জানেন তারা হয়তো বা খুব ভালো করে বুঝতে পারবেন যে হোয়াট হ্যাপেন ইন দিস সিচুয়েশন। ঠিক আছে, তাও আমি এটা কি করব ক্লিয়ার করে বলে দেব। যেহেতু এখন আমাদের মার্কেটটি এখন কি অল টাইম হাই আছে, আমরা এখন এটা কি ডিফাইন করব অ্যান্ড কী করব। অল টাইম যেহেতু হাই আছে, যতক্ষণ না পর্যন্ত ফ্র্যাক্টাল সুইং হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করব, আমরা হচ্ছে ওটাকে কি বলে বাইসেল মডেল, আমরা যেই মার্কেট স্ট্রাকচারিং আমরা কি করব রিড করব, চার্ট ট্রেডিং করব, দেন আমরা হচ্ছে কি করব এন্ট্রি মডেল নেব। ওকে, এটা ছিল আমাদের কি, এটা ছিল হচ্ছে আমাদের হাই, যেটা হচ্ছে মার্কেট কি করে দিছে এই রিসেন্ট সপ্তাহ আমাদের কি করে দিছে, মানে কোয়ার্টার ফোরের লাস্ট মানে বছরের শেষের দিকে আসে আমাদের কি করেছে নতুন হাই বানাইছে, লিকুইডিটি খায় দিছে। এই যে এটা ছিল আমাদের লিকুইডিটি পয়েন্ট, সেটা আমাদের কি করে দিছে, খায় দিছে। হোপ আপনারা আন্ডারস্ট্যান্ড করতেছেন। সো ফার্স্ট অফ অল আমরা এটা আগে নেক্সট উইকের আমাদের কি হতে পারে ফরকাস্ট আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ওভারঅল যেহেতু আমি মার্কিং করেই রাখি, আমি চার্ট অলওয়েজ মার্কিং করে রাখি, এটা আমার পার্সোনাল এক অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা আমি যেহেতু কনসিস্টেন্টলি রাখতেছি। ঠিক আছে, মার্কেট কখন কি করতেছে সেগুলো বোঝা যায় আমার। আর আনফর্চুনেটলি আমি একটা ভিডিও মেক করছিলাম, সেই ভিডিওর আপনার হচ্ছে যে ওটাকে কি বলে ভয়েস এত খারাপ আসছে, নতুন করে আবার ক্রিয়েট করা লাগতেছে। সো ঠিক আছে, বাকচুদি বাদ, এখন আমরা কি করি এন্ট্রি মডেলের দিকে যাই উইকলিতে। ঠিক আছে, দেন আমাদের সেকেন্ড ভিডিও আসবে হচ্ছে সেশন এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন ক্লোজ, যেটাকে আমরা আইসিটি বলি। এগুলোর উপরও আমরা কি নেব, এন্ট্রি মডেল নেওয়ার চেষ্টা করব। অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে সুইং মডেলে। ঠিক আছে, আচ্ছা আমি মনে হয় সুইং মডেল আর হচ্ছে মার্কেট চার্ট রিডিং উইকলি অ্যানালিসিস যেটা থাকবে এটা মনে হয় একসাথেই করে দেব। বাদ বাকি থাকবে হচ্ছে আপনাদের সেশন এন্ট্রি মডেলগুলো থাকবে বা হচ্ছে কেস স্টাডিগুলো থাকবে, সেগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, সো নো ম্যাটার, ফার্স্ট অফ অল আমি এগুলো আগে ডিলিট করে দিই। আপনারা বলবেন নি যে আগে থেকে সব করে রাখছি, নো, আমি সব ডিলিট করে দিই আগে। ওয়েট, সব আগে ডিলিট করি, ওয়েট, একদম ইন ডিটেলস ইন ডেপথ আমরা কি করব অ্যানালাইসিস করব। সো যাই হোক, এটা ছিল আমাদের বস পয়েন্ট। ঠিক আছে, এটা ছিল আমাদের কি বস পয়েন্ট, আমাদের বস হয়ে গেছে। তাহলে এখন আমাদের বস হয়ে গেলে আমরা এখন কি পাবো, আমাদের এই আইডিএমের যেই লোয়েস্ট ওটাই কি থাকবে পয়েন্ট যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, চক পয়েন্ট ধরবো, তাই না? তাহলে যেহেতু বস হয়ে আমাদের নতুন হাই মেক করছে, তাহলে আমাদের প্রিভিয়াস বস চকের কাহিনী শেষ, আমাদের এখন নতুন ফ্রেম দরকার আমাদের। ঠিক আছে, আমাদের এখন কি দরকার, আমাদের এখন নিউ একটা স্ট্রাকচার ফ্রেম দরকার। সো নিউ একটা স্ট্রাকচার ফ্রেম কখন তৈরি হবে, যখন আমাদের মার্কেট প্রিভিয়াস সুইং লোতে আমাদের কি করবে, ইন্ডিউসমেন্ট করবে। আইডিএম হওয়ার পরে আপনার হচ্ছে হাই মার্ক হয় অ্যান্ড হাই ব্রেক হওয়ার পরে আপনার হচ্ছে লো মার্ক হয়, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, তাও যদি আমি বলি সাপোজ ধরেন মার্কেট আমাদের অল টাইম হাই আছে, ঠিক আছে, এরকম একটা সুইং বানাইছে, আবার মনে করেন এরকম গেছে। ঠিক আছে, সো ইন্ডিউসমেন্টের আবার ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, এগুলো সব আমরা পরে দেখব। মার্কেট যখন
ফার্স্ট সুইং এভাবে নেবে, ঠিক আছে। ফার্স্ট সুইং যখন এভাবে নেবে, এটা আমাদের কি সুইং, এটা আমাদের কি একটা সুইং না, এটা কিন্তু আমাদের একটা সুইং। এই সুইং যখন ফার্স্ট নেবে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের আইডিএম। ফর এক্সাম্পল আমি এখানে করে রাখছি। অ্যান্ড লেফট সাইডের সুইং হাই বডি সহ ক্লোজ হওয়া আমাদের কি আবশ্যক, যেটা কি আমাদের এখানেও কি আবশ্যক হয়ে আছে, ঠিক আছে। বডি সহ আমাদের কি হয়ে আছে, ক্লোজ হয়ে আছে। সো তাহলে আমাদের ফার্স্ট লেফট সাইডের ফার্স্ট সুইং হবে হচ্ছে আমাদের আইডিএম। অ্যান্ড দেন আইডিএম হওয়ার পর আমরা কি পাবো, হাই পাবো, ঠিক আছে। যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ড, যে ট্রেনে থাক সিস্টেম একটাই, ঠিক আছে। আইডিএম হওয়ার পরে আমরা পাবো হচ্ছে হাই। অ্যান্ড দেন এই হাই ব্রেক হওয়ার পরে আমরা পাবো হচ্ছে লো, ঠিক আছে। আইসিটির এসএমসির মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ওটাকে কি বলে চার্ট রিডিংয়ের মডেল এটাই। এখন এখানেও অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে। আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি, আজকেই ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, বস স্টক হওয়ার জন্য আপনার কি প্রয়োজন, বডি সহ ব্রেক হওয়া প্রয়োজন, ঠিক আছে। বস স্টক হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন, বডি সহ মার্কেটে ব্রেক হওয়া প্রয়োজন। ক্যান্ডেল সহ আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে প্রিভিয়াস সুইং হাই। ফর এক্সাম্পল এখানে যেমন হয়েছে, আমি যদি এখানে মার্ক করে দেখাই, এটা ছিল আমাদের একটা সুইং, ঠিক আছে। এই সুইংয়ের আমাদের হাই কি করছে, ব্রেক করছে উইথ ক্যান্ডেল বডি। ওকে, আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক আপনারা আন্ডারস্ট্যান্ড করতেছেন খুব ভালো করে। অ্যান্ড এইভাবে হচ্ছে মার্কেটে কাজগুলো চলতে থাকবে। দেন এটা গেল একটা কনফিউশন, ঠিক আছে। সেকেন্ড নাম্বার কনফিউশন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে আমার এটাই আইডিএম হবে, ওয়েট, আমি কিভাবে বুঝবো যে আমার এটাই আইডিএম হবে, এখানে আসে এটা আমার আইডিএম হবে। এখন বলেন এটা কি আমাদের আইডিএম পয়েন্ট হয়েছে, বলেন। অবভিয়াসলি না, এটা আমাদের আইডিএম হয়নি। বিকজ আমাদের আইডিএম কখন হবে, ঠিক আছে। আইডিএম হবে হচ্ছে যখন আমাদের লেফট সাইডের সুইংয়ের ওপর কোনো একটা হাই যাবে, দেন যদি আসে এটা নাই, তখন এটা আমাদের আইডিএম হবে। আর আইডিএম হওয়ার পরে মার্কেট কই থেকে আবার উপরে যাবে, কোনো পি ও আই থাকবে, সেখান থেকে মার্কেট কি যাবে, উপরে যাবে, ঠিক আছে। তো মার্কেটগুলো এভাবে চলতে থাকে। আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। অ্যান্ড সেই মডেল অনুযায়ী, সেই মডেল আমরা ফলো করে আমরা কি করব, নিউ আমাদের মার্কেট চার্ট রিডিং করব। অ্যান্ড দেন এই মডেল দিয়ে আমরা ফলো করে হচ্ছে আমরা প্রফিটেবলে ঢুকবো, ঠিক আছে। ট্রেডিং ইজ প্রবাবিলিটির গেম, ঠিক আছে, আদারওয়াইজ নাথিং। সো এখন আসি হচ্ছে আমাদের মেইন টপিকে। এখানে আরও কনফিউশন থাকতে পারে আপনাদের, যাদের যে কনফিউশন আছে তারা সেটা, যদি এই ভিডিও ভাইরাল হয় দেন আপনারা কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই আমি সেগুলোর কনফিউশন দূর করব। সো ডোন্ট ওয়ারি, আমরা এখন আমাদের প্র্যাকটিক্যাল মডেলে আসি। মডেল নাম্বার 1-এর ভিতরে আমরা এখানে দেখতেছি আমাদের এটা কি হয়েছে, ব্রেক হয়েছে, ঠিক আছে। হায়ার লিকুইডিটি আমাদের হয়ে কি হয়েছে, ব্রেক হয়েছে। তাহলে আমাদের কি ধরবো, এটা নতুন হাই, এটিএইচ অল টাইম হাই ধরবো, ঠিক আছে। এটিএইচ মিনস অল টাইম হাই ধরবো। তাহলে আমরা দেখতেছি অল টাইম হাইয়ে যেহেতু মার্কেট আছে, তাহলে অবশ্যই মার্কেট এখন কি করবে, হাই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত ফ্র্যাকটাল সুইং ক্রিয়েট হয়, ঠিক আছে। সো সেটা এখন আমরা যদি দেখি, সর্বপ্রথম আমরা এখন কি দেখব, ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচারিং দেখবো আমরা, ঠিক আছে। মানে বস হয়েছে না চক হয়েছে না কি হলো, আমরা এখন প্রিভিয়াস থেকে যদি দেখে আসি, এটা মার্ক করে রাখছিলাম, ঠিক আছে। কারণ আমি অনেক আগে থেকে এগুলো করে আসতেছি, এটা আমি মার্ক করতে থাকবো আজীবন এই মডেলে, মানে এই আমার এই আইডিতে আমি এটা মার্ক করতে থাকবো, অন্য অন্য আইডি নাও থাকতে পারে। এটা আমি যতদিন ট্রেড করবো ততদিন এটা মার্কিং চলবে, ঠিক আছে। আর আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কিং করি, এটা আমার অ্যাপ্রোচ। অ্যান্ড 5 মিনিটে আমি এন্ট্রি নিই। সো এখানে অল টাইম হাই আছে, আমরা এখন কি করব, পিওআই জোন মার্ক করব, ঠিক আছে। এখানে আমাদের এটাই পিওআই জোন, এটা ওয়াটার ব্লক, মাঝখানে আইআরএল আছে বা আপনি এভরিজি বলেন যাই বলেন আছে, মার্কেট আসে নাই, আবার হাই ব্রেক করে দিছে, ঠিক আছে। নতুন হাই আমাদের কি করে দিয়েছে, ব্রেক করে দিয়েছে, আমাদের এই হাই ব্রেক করে দিয়েছে। তাহলে আমরা নতুন পাইলাম কি, নতুন হাই পাইলাম, নতুন লো পাইলাম, এর ভিতরে কোনো আমাদের কি নাই,
কোনো পিওআই নাই, দেন এগেইন মার্কেট আমাদের কি হয়ে গেছে। অ্যান্ড রিমেম্বার, যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে সেটআপ, আপনার প্রবাবিলিটি, আপনার সেটআপ যখন আপনি যে সেটআপ ট্রেড করেন সেই সেটআপ যতক্ষণ না পর্যন্ত ক্রিয়েট হয় ততক্ষণ না পর্যন্ত আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। সো আমরা এখন নতুন আরও একটা হাই পাইলাম, নতুন এখানে কোনো পিওআই নাই, মার্কেট ডাইরেক্ট ব্রেক করে দিয়েছে। ওকে, ওয়েল এই লেগে এখন যদি আমরা দেখি আমাদের এই লেগে কি আছে, আমাদের এই লেগে হচ্ছে পিওআই আছে, এই লেগে আমাদের কি আছে, পিওআই আছে। পিওআই কি? পিওআই হচ্ছে ব্লকস অ্যান্ড গ্যাপস। যত ব্লকস অ্যান্ড গ্যাপস আছে সবগুলো একখান্তি করে যা বলে সেটাকে বলে পিওআই, ঠিক আছে। ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের এই লেগে দেখলাম কি আমাদের পিওআই আছে। হোয়াট ইজ পিওআই? আমাদের পিওআই হওয়ার জন্য হচ্ছে ওয়াটার ব্লক লাগবে। ওয়াটার ব্লকের ক্রাইটেরিয়া আছে আবার, এগুলো আপনারা যখন আমাকে আস্কিং করবেন আমি তখনই বলবো, তার আগে আমি কি বলতেছি না। এটা আমাদের কি ওয়াটার ব্লক, কারণ ডিমান্ড না থাকলে আমি সাপ্লাই দিয়ে কী করবো, সিম্পল বিষয়, ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ওয়াটার ব্লক। সো আমি এখন দেখতেছি আমাদের ওয়াটার ব্লক এখানে আছে, মাঝখানে আমাদের এফভিজিও আছে, ঠিক আছে। দেন আমাদের এই সুইংয়ের নিচে এখানে কি হতো, আইডিএম ইন্ডিউসমেন্ট হতো, বাট এই ইন্ডিউসমেন্টে এখানে ট্যাপ করেই নাই। আর মার্কেট অল টাইম হাই আছে, জাস্ট বাই মডেল হবে, আন্ডারস্ট্যান্ড, জাস্ট বাই মডেল হবে, ঠিক আছে। সো আমি দেখলাম আমাদের ওয়াটার ব্লক আছে, ওয়াটার ব্লকের ইকুইলিব্রিয়াম জোন বা মেন থ্রেশহোল্ড যেটা, সেটার উপর ট্যাপ করছে মার্কেট, ঠিক আছে। মার্কেট এখানে আসছে, এখন আপনার এখানে এফভিজি আছে, এখানেও এফভিজি আছে, মার্কেট এখানে গেছে, এখান থেকে এই এফভিজিতে ট্যাপ করে আবার উপরে গেছে, ঠিক আছে। মানুষকে এখন আমরা নেক্সট পার্টে আসি, সেটা হচ্ছে ট্র্যাপিং, মানে আপনাদের এসএল কেন যায়, ট্র্যাপ কেন হন আপনারা দেখেন। অলওয়েজ সব সময় ট্রেড করার জন্য হয় ফার্স্ট নয়তো লাস্ট, দুইটার যে কোনো একটা আপনারা কি করবেন, ফলো করবেন, ঠিক আছে। অ্যান্ড আমি যদি এটার যদি আচ্ছা আমি মার্কিংই করে দিই, এইটা যদি আমি এইভাবে রাখি, এটা হচ্ছে আমাদের এফভিজি, ঠিক আছে। এটা হলো আমাদের এফভিজি, ওকে। অ্যান্ড এটা হলো আমাদের ফার্স্ট, এটা হলো আমাদের লাস্ট, ঠিক আছে। সবসময় খেয়াল রাখবেন মার্কেট অলওয়েজ অল টাইম যদি হাই থাকে, তাহলে ফার্স্টের থেকে মাইনর আপনার হচ্ছে একটু রিয়াকশন আসবে, দেন লাস্টেরটা কাজ করবে, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট, এটা ছিল লাস্ট, ঠিক আছে। সো ফার্স্টেরটার থেকে হালকা একটু পুশ দেবে, দেন হচ্ছে লাস্টের পর্যন্ত আসবে। কেন আসবে আমি সেটা বলি। মার্কেটে যাওয়ার জন্য সবসময় মার্কেট চলে কার উপর, ফুয়েলের উপর। ফুয়েল মিন্স কি, আমি ফুয়েলের কথা বলতে কি বোঝালাম, ফুয়েলের কথা বলতে আমি লিকুইডিটি বোঝালাম, ঠিক আছে। একটা গাড়ি যত দূর চলবে সেটা ডিপেন্ড করবে কার উপর, তেলের উপর, ঠিক আছে। গাড়িতে তেল কতটুকু আছে, অতটুক তেল অনুযায়ী গাড়ি অতটুকুই চলবে, ওকে। মার্কেটের যদি বড় মুভমেন্ট আসতে হয় তাহলে মার্কেটের লাস্ট পিওআইতে আসতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এখন দেখলাম হচ্ছে আমাদের ফার্স্ট পিওআইতে আসছে। রিমেম্বার, আমরা ফার্স্ট পিওআই থেকে কখনোই ট্রেড এন্ট্রি নেব না। ফার্স্ট পিওআইতে যখন আসছে আমরা এখানে কি করব, ফার্স্ট পিওআইয়ের এটা অ্যাডভান্স, আপনাকে এটা কেউ শিখাবে না, কেউ শিখাবেনি, ঠিক আছে। এটা আপনাকে কেউ শিখাবে না, কেউ শিখায়ও নি, কোনো টপিকের ভিডিও এর ভিতরে নাই। এই টপিকের ভিডিও ইউটিউবে আপনি পাবেন না, চ্যালেঞ্জ, ঘাটে দেখেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের কি লিকুইডিটি। ভাই এটা আমার পার্সোনাল অ্যাপ্রোচ, আমি চার্ট দেখতে দেখতে এটা আমার কি হয়ে গেছে, ওটাকে কি বলে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। অ্যান্ড গোল্ড অলওয়েজ, আমি রিভিল করে দিই, গোল্ড অলওয়েজ যখন কোনো সুইং ক্রিয়েট করে, ঠিক আছে, যখন কোনো সুইং ক্রিয়েট করবে, সুইংয়ের যখন আপনার হচ্ছে মাইনর পুল আসবে, ঠিক আছে, এর নিচে যদি এখানে যদি কোনো পিওআই থাকে, এখানেও যদি কোনো পিওআই থাকে, ফার্স্ট পিওআই থেকে অল্পটুকু উপরে যাবে, এতটুকু এরকম উপরে যাবে,
দেন এই লোয়ের লিকুইডিটি খাবে, ঠিক আছে, খায়া দেন এইখানের লিকুইডিটি যেটা ছিল এখানে লিকুইডিটি যেটা থাকবে সেটা নেবে, দেন তারপর উপরে যাবে। বিকজ মানুষ জানে আমরা এখান থেকে বাই করব, আমরা জানি যে ORWKBG এখানে যেটাই থাকবে সেটাই, সেখান থেকে আমরা কী করতে পারি, বাই করব, সেল করব, মানুষ তো এটাই জানে, তাই না? তো দ্যাটস ওয়াই মানুষ এখান থেকে, আপনি তো শুধু এক মডেলে ট্রেড করেন না, আপনার মতো অনেক হাজারো লোক ট্রেড করে এই মডেলে। সো এটাই হচ্ছে মেন বিষয় যেটা বললাম। এখান থেকে একটু পুল আসবে, দেন তারপরে এখান থেকে লাস্ট যেই লিকুইডিটি POI থাকবে সেখান থেকে আসে ট্যাপ করবে, দেন তারপরে আবার হায়ার লিকুইডিটি খাবে, ঠিক আছে। এটাই হচ্ছে মডেল, আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। ওকে, এটাও নাই হয়ে গেল, ওয়েট গাইজ। ওকে, সো এটা হলো, এটা আমরা কি মার্ক করব, লিকুইডিটি মার্ক করব, যেটা আমাদের হান্ট হয়ে গেছে। এক্স মিনস কি, লিকুইডিটি হান্ট হয়ে গেছে। আমার চার্টে যতগুলো এক্স দেখবেন, এক্স মডেল যেগুলো থাকবে সেগুলো মিনস কি, লিকুইডিটি হান্ট, ঠিক আছে। এটা লিকুইডিটি হান্ট হয়েছে। আচ্ছা, এখান থেকে যারা বাই করছে তাদের এসএল হিট, ঠিক আছে, অবশ্যই এসএল হিট। অ্যান্ড যারা একটু বাফার দিয়ে মার্কেট নিচে আসছে, এখান থেকে যে আপনি বাই করলে আপনার বাই হতো না বা এরকম কিছু না, আপনি চাইলে বাই করতে পারতেন। এই মডেল যে কাজ করে না তা না, এই মডেলও কাজ করে, বাট আমাদের সিস্টেম তো ওটা না, আমাদের সিস্টেম হচ্ছে আলাদা। আমরা এখানে দেখলাম, আমরা এখানে কি দেখলাম, আপনি যদি চাইতেন এখানে কি করতে পারতেন, ট্রেড নিতে পারতেন। লট টাইম ফ্রেমের আপনার কি হতো, এন্ট্রি এক্সিট হতো, ঠিক আছে, বাই মডেল। আচ্ছা, মডেলের এন্ট্রি মডেলের সিস্টেমে তো আমরা পরে আসবো, ঠিক আছে। এসএল থাকবে আমার এখানে, ফার্স্ট টার্গেট থাকবে কোথায়, আমার এইখানে দেখতেছি আমার একটা কি বিপিআর আছে, ঠিক আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। আমি এখন এটার কি করব, বিপিআরের আমার মেন থ্রেশহোল্ড যেটা থাকবে ইকুইলিব্রিয়াম জোন, সেইখান পর্যন্ত আমি কি করব, আমার টার্গেট রাখবো, যেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। সেই ইকুইলিব্রিয়াম জোন কই আপনি করবেন, হ্যাঁ আপনি করতেছেন, আমি কই থেকে পাবো, এই যে দেখেন এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, সরি বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে বিপিআর। ওকে, এই দেখেন এক্স্যাক্টলি মার্কেট এখানেই ট্যাপ করছে, ঠিক আছে, মার্কেট এখানেই ট্যাপ করে দেন আবার কি করছে, ব্যাক করছে। আপনার যদি এন্ট্রি নিতেন তাহলে আপনার টার্গেট এই পর্যন্তই হতো আমার অ্যাপ্রোচ অনুযায়ী, ঠিক আছে। সো যেটা 1:2.2, ঠিক আছে, আপনি 1:2.2 পাইছেন। এটা ছিল হচ্ছে আপনার লন্ডনে, মেবি লন্ডনে এটার এন্ট্রি ছিল। আচ্ছা, দেন আপনার একইভাবে যেহেতু আমরা জানি আমাদের এর নিচে লিকুইডিটি আছে অ্যান্ড আমাদের লাস্ট POI জোন এখানে আছে। নিউ ইয়র্কে আপনি এখানে কি করতেন, সেল করতেন কোনো একটা মডেল দেখে। ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট কনফার্মেশন হচ্ছে লন্ডনের লিকুইডিটি খাইছে, দেন উপরে যে একটা সুইং ছিল সেই সুইংয়েরও লিকুইডিটি খাইছে। দেন আমরা এখানে কি করতে পারি, ইনগালফিং ক্যান্ডেল দেখে, এক্সপ্যানশন ক্যান্ডেল উইথ ইনগালফিং মডেল যেটা, এটা দেখে আমরা কি করতে পারি, ট্রেড নিতে পারি। আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে, FVG পর্যন্ত, ঠিক আছে। FVGর আপনার কি, আমি সবসময় প্রিফার করি অ্যান্ড অবভিয়াসলি সবসময় আমি প্রিফার করি হচ্ছে ইকুইলিব্রিয়াম জোন পর্যন্ত আপনাদের টার্গেট রাখবে, ঠিক আছে। কোনো জোন মার্ক করেন বা যেটাই মার্ক করেন, মানে আইসিটির SMCর এন্ট্রি অনুযায়ী আপনি যে জোনই মার্ক করেন বা যেটাই করেন, আপনার সেই জোন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আপনার যেটাই মার্ক করবেন, জোন যেটাই মার্ক করবেন সেটার ইকুইলিব্রিয়াম জোন যেটা থাকবে সেখান পর্যন্ত আপনি টার্গেট রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। সো নিউ ইয়র্কে আমরা পাইলাম হচ্ছে 1:6.2। এখন আপনারাই ভালো বুঝতেছেন যে আপনার কি বুঝতেছেন কি না। আমার তো কাজ হচ্ছে সিস্টেম দেখানো, সিস্টেম ফলো করা, চার্ট কিভাবে কাজ করছে, চার্ট কিভাবে কাজ হয় সেটা ব্রেকডাউন করে আপনাদেরকে বলা, ঠিক আছে। আমি জাস্ট সেটাই করতেছি, বিশ্বাস করা না করা ব্যাপার সেটা আপনার, ঠিক আছে। আমি ট্রেড এভাবেই করি অ্যান্ড আমার মডেল এটাই। দেন আমরা জানি যেহেতু আমাদের টার্গেট এই পর্যন্ত ছিল, ঠিক আছে, এটা যেহেতু আমাদের অল টাইম হাই আছে, অল টাইম যেহেতু এত বড় ক্যান্ডেল আমরা যদি ওয়েট করি তাহলে আমাদের এন্ট্রি কী হয়ে যাবে, মিস হয়ে যাবে। সো দ্যাটস আমরা কি করব, ইকুইলিব্রিয়াম জোনের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে
এটা ছিল আমাদের ওয়াটার ব্লক, আন্ডারস্ট্যান্ড করেন। এফবিজি কিন্তু আমাদের এখানে ছোট্ট একটা এফবিজি, ঠিক আছে, এফবিজি আমাদের ছোট্ট একটা এফবিজি। অ্যান্ড এই ওয়াটার ব্লক কিন্তু 1 ঘন্টার ওয়াটার ব্লক প্লাস আমাদের এই ওয়াটার ব্লকের ইকুইলিব্রিয়াম জোনের নিচ থেকে রিজেকশন নেওয়া এফবিজির উপরে ইকুইলিব্রিয়াম জোনের উপরে সব কী করছে, ক্লোজ করছে। আমাদের ওয়াটার ব্লকের ইকুইলিব্রিয়াম জোনের উপরে এফবিজিরও ইকুইলিব্রিয়াম জোনের উপরে আমাদের একটা কি বাইং ক্যান্ডেল কি করছে, ক্লোজ করেছে। তো তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, এন্ট্রি করতে পারি। এই যে বলতে বলতে এখানেই দেখেন চলে আসলাম। আমাদের এসএল থাকবে হচ্ছে এই ক্যান্ডেলের নিচে, অ্যান্ড টার্গেট থাকবে হচ্ছে সুইং হাই, এই যে এটা এশিয়ান মেবি, হ্যাঁ এশিয়ান সুইং এই হাই পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1:3.9 বা 1:4 অ্যাভারেজ, 1:3.9 বা 1:4 অ্যাভারেজ, ঠিক আছে। এটা আমরা তো 1 ঘন্টা যায় দেখতে হবে যে আমাদের, হ্যাঁ এটাই ছিল আমাদের টার্গেট, ঠিক আছে। হাই আমরা হাই পর্যন্ত টার্গেট করছিলাম, আমাদের হাই এটাই ছিল 1:4, ঠিক আছে, 1:4 অ্যাভারেজ। সো দেখেন এই সিম্পল একটা বিষয়, সিম্পল একটা জিনিস আপনার কি এখানেও, আচ্ছা এখানে আরও একটা মডেল আছে যেটা আপনারা কি করতে পারেন, নিতে পারেন, ঠিক আছে। সেই মডেলটা কি, ওকে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি এইখান থেকেই আসে উপরে যাবে বা এর উপরে যাবে না। আমি এই ট্রেড কেন নিয়েছিলাম, এটা নিয়েছিলাম হচ্ছে মার্কেট অল টাইম হাই আছে, অল টাইম হাই আছে, ও ডাইরেক্ট কোনো পিওয়াই মানে ক্রস করে ব্রেক করে নিচে যাইতে পারবে না, ঠিক আছে। ওর কোনো পিওয়াই ট্যাপ করে ওর উপরে যাইতে হবে, হাই লিকুইডিটি নিতে হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মার্কেট চলবে অল টাইম হাই যতক্ষণ পর্যন্ত আছে। সো যেটার মডেল আরেকটা আছে সেটা হচ্ছে টিডিআরই, ফোর স্ট্রাকচার মডেল, ঠিক আছে। টিডিআরই, ট্যাপ ডিসপ্লেসমেন্ট রিটেস্ট দেন এক্সপ্যানশন, ঠিক আছে। আমরা এখন দেখলাম আমাদের পিওআইতে মার্কেট ট্যাপ করছে। আমরা এখন কীভাবে বুঝবো যে এই পিওআই থেকে মার্কেট উপরে যাবে, এই তো হতেও পারে যে নিচেই যাবে, ঠিক আছে। নিচে তো আরও এখানেও তো আছে, এখানেও তো ট্যাপ করতে পারে। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে মার্কেট এখান থেকে ট্যাপ করে উপরে যাবে? ফার্স্ট নাম্বার রুলস, ঠিক আছে, রুল নাম্বার 1 মনে রাখবেন, ট্যাপ হবে। কি হবে? ট্যাপ হবে, ট্যাপ হবে, ঠিক আছে। ট্যাপ কোন জায়গায় হবে? ট্যাপ এখন তো হবে, ট্যাপ কোন জায়গায় হবে? ট্যাপ হবে হচ্ছে আমাদের কোনো পিওআই জোনে, ঠিক আছে, বা কি লেভেলে পিওআই জোনে ট্যাপ হবে। মানে আমাদের পিওআই জোন কোনটা? আমি কি বলছিলাম, আমাদের ওয়াটার ব্লক এফভিজি যতগুলো গ্যাপস অ্যান্ড যতগুলো ব্লকস আছে এই দুটাকে একসাথে মিলে আমরা কি বলি? পিওআই জোন বলি, ঠিক আছে, পিওআই বলি আমরা। সো পিওআই এ ট্যাপ হবে, পিওআই এ ট্যাপ হবে, ট্যাপ হয়েছে, হ্যাঁ ইকুইলিব্রিয়াম পর্যন্ত আসছে। এটা আমার পার্সোনাল অ্যাপ্রোচ যে ইকুইলিব্রিয়াম পর্যন্ত আসবে, ঠিক আছে। এটা প্রবাবিলিটি অ্যান্ড সেট আপ হাই প্রবাবিলিটি হয়ে যায় যখন ইকুইলিব্রিয়াম জোনে যখন ট্যাপ করে। ওয়াটার ব্লকে তো ইকুইলিব্রিয়াম জোনে ট্যাপ করছে, এফভিজি তো আপনার করছেই করছে। এটা হচ্ছে আমরা 1 ঘন্টা যেহেতু মার্কিং করতেছি 1 ঘন্টায়। সো ট্যাপ করছে, তাহলে এখন কি লাগবে? ডিসপ্লেসমেন্ট লাগবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে ট্যাপ করে ডিসপ্লেসমেন্ট আসতে হবে, ঠিক আছে। ট্যাপ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড এই ডিসপ্লেসমেন্ট অলওয়েজ মাথায় রাখবেন, সবসময় ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেলই কিন্তু এমএসএস হয়, মার্কেট স্ট্রাকচার শিফট হয়, এমএসএস হয়। এখন আমরা এমএসএস করে দেখবো আমাদের লেফট সাইডে যে সুইং হাই আছে সেই সুইং হাই আমরা কি করব? এমএসএস ধরবো, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট ধরবো 1 ঘন্টার টাইম ফ্রেমে। ট্যাপ ডিসপ্লেসমেন্ট আমরা দুইটা পেলাম, আমি বলছি কি ট্যাপ ডিসপ্লেসমেন্ট রিটেস্ট দেন এক্সপ্যানশন আসবে। তাহলে এমএসএস আমরা একটু পেলাম, কনফার্মেশন পাইছি যে আমাদের এমএসএস হয়ে গেছে, ট্যাপ হয়েছে, ডিসপ্লেসমেন্টের সাথে এমএসএসও হয়ে গেছে, হাই প্রবাবিলিটি সেটআপ। আমাদের দুইটা ক্রাইটেরিয়া কি ফুলফিল হয়েছে। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ডিসপ্লেসমেন্টের লেগে, এই যে এই ডিসপ্লেসমেন্টের লেগে যেই লাস্ট পিওআই, এগেইন লাস্ট পিওআই জোন আছে সেটা আমরা কি করব? মার্ক করব। এখানে লাস্ট পিওআই জোন কোনটা? এই যে এটা, ওয়েট আমি
অ্যাকচুয়ালি মার্ক করি, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। এফবিজির থেকে আমাদের ওয়াটার ব্লকের পাওয়ার সবসময় কী হয়, বেশি হয়। কই গেল, এটা হচ্ছে আমাদের ওয়াটার ব্লক, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের এফবিজি। আমি আপনাকে কি বলছিলাম আন্ডারস্ট্যান্ড করেন, আমি আপনাকে কিছুক্ষণ আগে কী বলছিলাম, আমি আপনাকে বলছি হচ্ছে গোল্ড যখন কোনো হাই ব্রেক করে ফার্স্ট যে একটা সুইং দিবে, ঠিক আছে, এখন সেই সুইং যদি কোনো এফবিজিতে ট্যাপ করে যদি কোনো এফবিজি থাকে, ঠিক আছে, তার নিচে যদি কোনো একটা পিওআই জোন থাকে, তাহলে সেই ফার্স্ট মানে পুল ব্যাক ওটা কী হবে, আপনার ওটাকে কী বলে, ওটা কী হবে, ট্র্যাপ হবে, ট্র্যাপ হবে, ঠিক আছে। হোয়াই ট্র্যাপ হবে, বিকজ মার্কেটে যাওয়ার জন্য লিকুইডিটি দরকার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এফবিজি, আমি এটাও মার্ক করে দিই। মার্কেটে যাওয়ার সময় সবসময় কী দরকার, লিকুইডিটি দরকার। আপনি যদি এখানে কিভাবে বুঝবেন যে এটা আমাদের ফ্রেক ব্রেকআউট, অ্যান্ড এখানে আবার নতুন লিকুইডিটি জেনারেট করছে নিচের, এখন ওয়াটার ব্লক থেকেই ট্যাপ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হান্ট হয়ে গেছে, আমি এটা মার্ক করে দিই, লিকুইডিটি হান্ট হয়ে গেছে। এখান থেকে যদি কেউ বাই করতো, ঠিক আছে, এখানে 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি এখনও আবার দেখতেছি যে আমাদের একটা কি আছে, এফবিজি আছে, ঠিক আছে। আপনি যদি এখান থেকেও বাই করতেন তাহলে আপনার এই এফবিজি পর্যন্ত টার্গেট হতো, ঠিক আছে। এখন 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখি যে আমাদের আসলেই কি আমাদের এখানে এন্ট্রি মডেল কোনো ছিল। লুক অ্যাট দিস, মার্কেট এইভাবে ধমাধম সেল আসছে, এখানে লাস্ট পিওআইতে ট্যাপ করছে, আমাদের কোনো এন্ট্রি মডেল দেয় নাই, ঠিক আছে। এত বড় ক্যান্ডেলের পরে আমরা বাই করতে যাব কোন সাহসে। সো ওয়েট, অ্যান্ড আপনি কীভাবে বুঝবেন যে নিচের ওয়াটার ব্লকে ট্যাপ করবে, কারণ দেখেন এখানে যে এত বড় একটা ক্যান্ডেলের আছে, যেটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের ওয়াটার এফবিজি, অ্যান্ড দেন হাই প্রেসিং সেলার যেটা ছিল এশিয়ানেই, এটা এত প্রেশার ছিল। সো তাহলে আমরা হচ্ছে এখানে দেখব হচ্ছে লিকুইডিটি হান্ট হওয়া পর্যন্ত, অ্যান্ড দেন তারপর হচ্ছে আমাদের ওয়াটার ব্লক থেকে আমরা কী নেব, এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। কোনো একটা প্রেশার ইনগালফিং প্রেশার ক্যান্ডেল দেখে আমরা কি করতে পারি, এন্ট্রি নিতে পারি, যেটা কি হবে, এইখানে হবে আমাদের এসএল থাকবে হচ্ছে ইকুইলিব্রিয়াম জোনের নিচে কয় পিপের, 67, 44 থেকে 6, ওদিক থেকে আপনার হচ্ছে 10, না আমরা এত পিপের এসএল নিতে পারবো না, আমরা 20 পিপ মিনিমাম কি করতে পারবো, ম্যাক্সিমাম আমরা 20 পিপের এসএল অ্যাফোর্ড করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমার জন্য, অ্যান্ড আপনারা চাইলে এসএল বড় ছোটো আপনাদের অনুযায়ী রাখতে পারেন। 67 এদিকে 7, এদিকে 3, তাহলে 10, 20 পিপ এসএল, এটা কাটাই 20 পিপ আপনার হচ্ছে এসএল হয়ে গেল। অ্যান্ড আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে, টার্গেট থাকবে হচ্ছে আমাদের এই হাই পর্যন্ত, ঠিক আছে, 1:2.8, যেটা কি আমাদের পিওর সলিড আমাদের কি হয়ে গেছে, টার্গেট হিট হয়ে গিয়েছে। এর বাইরে কি কোনো সেট আপ আছে, আমি কি সিস্টেমের বাইরে যাই কোনো কিছু বলছি বা আমার মন গড়া কিছু বলছি, সব মার্কেটের অনুযায়ী বলছি। আর যেটা বললাম, মার্কেটের যদি কোনো মাল্টিপল পিওআই থাকে, এখন যদি মার্কেট ওই পিওআই জোনের ফার্স্ট পিওআই থেকে যদি কোনো ওটাকে কি বলে রিয়াকশন দেয়, ঠিক আছে, তাহলে ওটা কি হবে, আপনারা সবসময় খেয়াল করবেন ওই পুল ব্যাক ওটা সবসময় ট্র্যাপ হবে, ঠিক আছে, ওটা সবসময় কী হবে, ট্র্যাপ হবে। এখন ওই লোয়ের নিচে পুল ব্যাকের যে লো আছে, ওই লোয়ের নিচে লিকুইডিটি থাকবে, যে লিকুইডিটি মার্কেট কী করবে, গোল্ড, বিশেষ করে আমি এটা গোল্ডের কথা বলতেছি, সব মার্কেটে না, গোল্ডের জাস্ট এটা আমি সব মার্কেট দেখি না, আমি গোল্ড আর সিলভার দেখি শুধু। গোল্ডের ওই লিকুইডিটি কী করবে, হান্ট করবে, অ্যান্ড লাস্ট পিওর যেটা আছে সেটাকেও কী করবে, ট্যাপ করবে। ওকে, আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড সিস্টেমগুলো এইভাবে কাজ করে, উইকলির অ্যানালিসিস এটাই ছিল। এখন দেন আমাদের যেহেতু নতুন একটি স্ট্রাকচার দরকার, নেক্সট উইকে আমাদের কি হতে পারে, প্রবাবিলিটি আমাদের কি হতে পারে, এখানে আমাদের ইনডিউসমেন্ট এটা আমাদের হতে পারে, ঠিক আছে।
দেন আমাদের এখানে একটা হাই আছে, এই হাই যখন ইনডিউসমেন্ট হয়ে যাবে আমরা এখানে একটা হাই পাবো। আদারওয়াইজ যদি এটা ডাইরেক্ট যা যদি মার্কেট এখানে ক্লোজ করে তাহলে এই সুইংয়ের লোয়ের নিচে এটা আমাদের হবে ইনডিউসমেন্ট, ঠিক আছে। দেন আপনাদের হচ্ছে ইনডিউসমেন্ট হওয়ার পরে আমরা কি পাবো, হাই পাবো। অ্যান্ড হাই পাওয়ার পরে যখন ওই হাই ব্রেক হবে তার লোড যেটা থাকবে সেটা হবে আমাদের কি চক পাবো, বস চক পাবো, ঠিক আছে। সো হোপ ইউ আর ডুইং অল গ্রেট, অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।